এটি হচ্ছে দেশের সবচেয়ে বড় যে শুটকি পল্লী কক্সবাজারের নাজিরের টেক। এখানে আমরা এসেছি। এখানে সমুদ্রে সবাই মাছ ধরতে যাই। কিভাবে একদম বিস্তীর্ণ জায়গা জুড়ে জেলেরা কাজ করছে, সেই জায়গাটি আমরা নিশ্চয়ই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হচ্ছে সেই জাল। এই জাল ফেলেই সমুদ্রে মাছ ধরে জেলেরা। এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে এদের জীবন মানের কিন্তু উন্নয়ন হয়নি। অর্থাৎ আগে যে জীবন যাপন এদের ছিল বা আগে যেভাবে তারা জীবন যাপন করতেন, এখনো কিন্তু সেই একইভাবেই তারা জীবন যাপন করছেন। এই জালগুলো এখন তারা দেখছেন যে জালগুলো আসলে ঠিক আছে কিনা। একদম পরিবারের বাচ্চা সহ সবাই মিলেই এখানে কাজ করছেন। কিছু নৌকা আমরা দেখতে পাচ্ছি যারা সমুদ্রে মাছ ধরার জন্য সামনের দিকে যাচ্ছেন। বিস্তীর্ণ জায়গা জুড়ে বালি আর বালি, কয়েক একর জায়গা নিয়েই কিন্তু এখানে এই জেলেরা কাজ করছেন। যদি বলি আসলে এই দৃশ্যটি কতটা সুন্দর, সেটি কক্সবাজারে সবাই ঘুরতে আসেন, কিন্তু এইখানে এসে যদি একটু নিজের চোখে না দেখেন তাহলে আসলে বোঝানো সম্ভব নয়। কারণ একটু দেখাই আপনাদেরকে কি বিস্তীর্ণ জায়গা জুড়ে এখানে এই জেলেদের বসবাস। তারা এখানে জাল ঠিক করছেন, পাশেই সমুদ্র। এখান থেকে এই যে চারিপাশে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, সামনে যে টপগুলো রয়েছে, বিশাল বড় বাঁশগুলো দেখা যাচ্ছে। আবার এই হচ্ছে সেই ঠেলা গাড়ি, এতে করেই কিন্তু মাছগুলো উপরে তোলা হয়। অর্থাৎ এইভাবেই কষ্ট করে তাদের জীবনযাপন করতে হয় সব সময়। এই যে এলাকাগুলো দেখা যাচ্ছে বা এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানেই কিন্তু শুটকিগুলো রাখা হয়, শুটকিগুলো শুকানো হয়, এরপর আবার এইখানেই তাদের বসবাস। আর এই বিস্তীর্ণ জায়গা জুড়েই শুধুমাত্র তারা যে জালগুলো নিয়ে যান সেগুলো নিয়েই তারা এখানে এনে তারা তাদের মতো করে সেগুলো ঠিক করে আবার, যদি একটু দেখাতে চাই, একটি নৌকা মাঝ সমুদ্রে চলে যাচ্ছে মাছ ধরতে। এরা কয়েকদিনের জন্য যায়, আবার চলে আসে। এভাবেই কিন্তু এই জেলেদের যে জীবন যাপন, সেই জীবন যাপন এভাবেই চলছে। বদলায় সরকার, বদলায় দল, বদলায় দেশের অর্থনীতি। শুধু মুখে মুখেই আমরা বলি যে দেশের উন্নয়ন হচ্ছে, কিন্তু আদতে যারা নিম্ন শ্রেণীর যারা মানুষ রয়েছেন তাদেরকে আসলে জীবনমান বদলাচ্ছে, কিংবা তাদের জীবন ধারণের যে চিত্র সেটি কি আসলে বদলাচ্ছে কিনা কখনো। আমি যদি প্রবাসীদের কথা বলি বা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা যারা রয়েছে, রপ্তানি শক্তি যাদেরকে বলা হয়ে থাকে, তাদের আসলে জীবন মান যেমন পরিবর্তন হচ্ছে না, একই সঙ্গে এখানে যে সমস্ত জেলেদেরকে আমরা দেখছি যারা মাছ ধরে জীবনযাপন করেন, তাদের জীবন মানও কিন্তু বদলাচ্ছে না। সেই আগের মতোই কষ্ট করে এভাবেই এই জাল ঠিক করে তাদেরকে কিন্তু আবার মাঝ সমুদ্রে কয়েক দিনের জন্য অচেনা এক পথে তাদের পাড়ি দিতে হয়। এভাবেই হয়তো এক সময় তাদের জীবন প্রদীপ নিভে যায়, কিন্তু অর্থনীতির চাকা ঘুরলেও জীবন মানের কোনো পরিবর্তন আসলে এইসব মানুষদের হয় না।